এখন বাজে সকাল 8:30 আর আজকের ওয়েদার একেবারে মেঘলা। এটা হচ্ছে লাস্টের শনিবারের ভিডিও। রাস্তাঘাটে এখন কয়েকটা গাড়ি আসা যাওয়া শুরু করে দিয়েছে আর দোকানপাটও খুলছে। ওই যে সামনে মেডিসিনের দোকানে ওই যে লোকটা দেখো, সবে শাটারটা এখন দোকানের ওঠাবে। ওয়েস্ট বেঙ্গল থেকে প্রায় 900 কিলোমিটার দূরে এখন রয়েছি। কয়েক মাস ধরে এখন এখানেই অবস্থান। হাজব্যান্ডের জব, মেয়ের স্কুল সব কিছু এখন এখানেই চলছে। বাংলা ছেড়ে আসতে খুব কষ্ট হয়েছিল। মাঝে মাঝেই বাংলার কথা মনে পড়ে, পশ্চিমবঙ্গের কথা মনে পড়ে, কিন্তু কিছু করার নেই। যদিও ইন্ডিয়ার মধ্যেই আছি, তবুও অনেকটা দূরে, পশ্চিমবঙ্গ থেকে অনেকটা দূরে রয়েছি। আর সবথেকে বেশি অসুবিধে হয় কমিউনিকেশনে। তো গুড মর্নিং। এখন তো বললাম সকাল বাজে 8:30। হাজব্যান্ড অফিস চলে গেছে আর মেয়েকে আমি ডাকবো, ও ঘুমোচ্ছে। তো তার ফাঁকে আমি কিছু কাজ আছে সেগুলো করে নিলাম। বাসন ধোয়ার সাথে সাথে কিছু বাসন ছিল আমার আগের দিনে রাতে, সেটা ধোয়ার সঙ্গে সঙ্গে আমি এখানে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম মেশিনে, সেগুলোকে আগে মেশিনে ধুয়ে নিলাম। কারণ এরপর বাবিনকে ওঠাতে হবে। আজকে হচ্ছে ওর ছুটি, আজকে স্যাটারডে, তার জন্য ওর ছুটি আছে, স্কুলে যায়নি। তো ওর ওঠার আগেই আমি বেশ কিছু কাজ সেরে নেব। যেটা বলছিলাম যে এখানে কমিউনিকেশনে একটু প্রবলেম হয়, বিশেষ করে দোকানে, বাজারে, এসব জায়গায় গেলে কি জিনিসটা আমরা যেটা চাইছি সেটা এখানকার ল্যাঙ্গুয়েজে ঠিক একটু অন্যরকম লাগে। অ্যাকচুয়ালি এরা প্রপার হিন্দি ইউজ করে না। ছত্তিশগড়ে একটা আলাদা ল্যাঙ্গুয়েজ আছে, ছত্তিশগড়িয়ান ল্যাঙ্গুয়েজ। তো সেই ল্যাঙ্গুয়েজে ওরা যখন জিনিস বলে বা কোনো জিনিসের মানে আমরা যেটা বুঝি সেটা হয়তো ওদের কথাতে, ওদের ভাষাতে অন্য একটা নামে ডাকে ওরা। তো সেটা তো আমার কাছে খুবই অসুবিধে হয়ে যায়। তাই এখানে এসে একা একা খুব একটা দোকানে আমি বেরোতে চাই না। যখন হাজব্যান্ড সঙ্গে থাকে তখনই যাই। যেহেতু একার সংসার, তাই ম্যাক্সিমাম কাজ কিন্তু আমি আগে একাই করতাম। হাজব্যান্ড শুধু স্যান্ডের যে বাজার সেটা ও করে দিলেও প্রত্যেক দিনের যে টুকিটাকি কাজ থাকে সেগুলো কিন্তু আগে আমিই করতাম। আমি নিজে একাই মেয়েকে রাখতাম। তোমরা দেখেছো আমার আগের ভিডিও থেকে, যারা ফলো করো তারা দেখেছো যে ওখানে আমি সমস্ত কিছু দোকানপাট একাই করে নিয়েছি, স্কুল, মেয়ের নাচের ক্লাস সব কিছুই। কিন্তু এখানে একটুখানি প্রবলেম হয়ে যাচ্ছে। হয়তো আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে থাকতে থাকতে সব ঠিক হয়েই যাবে। যদিও হাজব্যান্ড তো সব কিছু বলতে পারে, ওর কোনো প্রবলেম হয় না ল্যাঙ্গুয়েজে, প্রবলেম হয়ে যায় আমার। ওই অর্ধেক হিন্দি অর্ধেক ইংলিশ এভাবেই চালিয়ে দিচ্ছি, ওদের বোঝার মতো আর আমার বোঝার মতো। তো এই করেই সব দিন চলে যাচ্ছে। আর দেখলেই আজকে বানিয়েছি গোলা রুটি। একটুখানি আটার মধ্যে চিনিও দিয়ে দিয়েছিলাম। গোলা রুটিতে মনে হয় চিনি দিয়ে ভালো লাগে, আমার ভালো লাগে, তাই আমি চিনি দিয়ে নিয়েছিলাম। তারপরে ঘর ঠর পরিষ্কার করে নিচ্ছি। আর এর ফাঁকে কিন্তু বাবিনকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, ওকে ফ্রেশ করিয়ে খাবারও দিয়ে দিয়েছি। দেখেছিলে যে আমন্ডও দিয়েছিলাম সঙ্গে। তো আমন্ড আর গোলা রুটি দিয়ে আজকের সকালের ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে। কাজ করতে করতে বাবিনের সাথে কন্টিনিউ বকবক করেই যাচ্ছি। ওকে বলছি যে পড়তে বস, তাড়াতাড়ি খেয়ে উঠে পড়তে বস। কারণ এক তো ওর ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়েছে, স্কুলিংয়ে একটা প্রবলেম এসছে। যেহেতু বাংলা মিডিয়ামে ছিল, বেঙ্গলি মিডিয়াম রামকৃষ্ণ মিশন থেকেও বিলং করতো, সেখানে এসে এখন টোটালি সিবিএসসি বোর্ডের সমস্ত কিছু ওকে ইংলিশে করতে হচ্ছে। যদিও ও ধরে নিয়েছে, কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে হিন্দিতে। হিন্দি পড়া লেখা একদম ওর কাছে নতুন। তো তাই জন্যই আমি ওকে বললাম যে আগে পড়াশুনোটা করো, খেয়ে উঠে পড়তে বসো। কারণ সামনেই আবার নেক্সট মান্থে ওদের ফার্স্ট টার্ম যে পরীক্ষা, হাফ ইয়ারলি, সেটা শুরু হয়ে যাবে। ওইদিকে ঘরটার পরিষ্কার করে চলে এসেছি রান্নাঘরে। তবে আজকে করব বাঁধাকপি, কিন্তু বাঁধাকপিটা কালকেই কেটে রেখেছিল প্রশান্ত। আমি আসলে বাঁধাকপি খুব একেবারে সরু সরু করে ঝিরিঝিরি করে কাটতে পারি না, একটু মোটা মোটা হয়ে যায়। আর আগে কি হতো, আমার যে কাজের মাসি ছিল ও অনেকটা হেল্প করে দিত। কিন্তু এখন এখানে একটা দিদিকে রাখা হয়েছে, তবে আমাদের ওখানকার মতো নয়। সত্যি বলতে কি, আমাদের ওখানে আমাদের পশ্চিমবঙ্গে যেরকম কাজের দিদিদের পাওয়া যায়, মাসিদের পাওয়া যায়, এখানে কিন্তু একেবারেই সেগুলো পাওয়া যায় না। ম্যাক্সিমাম কাজ আমাদের নিজেদেরকেই করে নিতে হয়। তবু একজনকে পাশে রেখেছি একটুখানি হাতে করে সাহায্য করে দেওয়ার জন্য। তো সবজিপাতি নিজেদেরকেই কাটতে হয়, কিন্তু আমি খুব একটা সরু সরু করে বাঁধাকপি কাটতে পারি না। তাই জন্য আগের রাতেই হাজব্যান্ডকে বলেছিলাম ভালো করে কেটে দিতে। ওর রান্না আর কাজ, রান্নার দিক থেকে যে কাজগুলো হয় সেগুলো খুব খুব ভালো। রান্না তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি ওর। তো যাই হোক, ওকে দিয়েই কাটিয়ে রেখেছিলাম রাত্রেবেলা। তো সেগুলো এখন রান্না করব। বাঁধাকপি রান্না করব, ডাল করেছি, আর পটলের তরকারি, আলু পটলের তরকারি, এগুলোই রান্না করছিলাম। তো পটলটা আমি নিজে কেটে নিয়েছিলাম। আর এ দেখো ডালও, কথা বলতে বলতে ডালও কিন্তু হয়ে গেছে। মুসুরির ডাল করেছি শুধুমাত্র শুকনো লঙ্কা আর ওই সর্ষে ফোড়ন দিয়ে। আর এখানে আলু পটল কেটে নিয়ে আলু পটলের তরকারি করছি। একটু ঝাল ঝাল করে সমস্ত রান্নাই করলাম।
আর এদিকে রান্না করতে করতেই মেয়ের পড়াটাও দেখে নিচ্ছি। একদিকে রান্না করছি, আরেকদিকে মেয়ের পড়াও দেখছি। দেখো, ও কিন্তু সামনে পেছনেই রয়েছে, মানে ক্যামেরার সাইডে রয়েছে। তো ওর পড়াটাও আমি ধরে নিচ্ছিলাম, ওকে বলেছিলাম যে পড়াটা মুখস্থ কর, আমি ধরবো। তো সেটাই করছি, কারণ একা হাতে আমাকে সংসার আর বাচ্চা দুটোই দেখতে হয়। আর একটা অন্য জায়গায় অন্য পরিস্থিতিতে, বুঝতেই তো পারছো, নিজেদের এরিয়া হয় একটা অন্য রকম। এখানে সবাই অচেনা, সবাই, কেউ নিজের নয়। তো যাই হোক, এদিকে দেখো বাঁধাকপি কিন্তু আমার বসিয়ে দিয়েছি, কষাচ্ছি বাঁধাকপি। এদিকে পটলের তরকারিও রেডি, ডাল তো হয়ে গেছে, তোমরা আগেই দেখলে। আর এখন দেখো পটলের তরকারি একটু মাখা মাখা করেই করেছি, খুব বেশি ঝোল করিনি, গা মাখা করা আছে। আর এই আলু পটলের তরকারিটা খেতেও খুব টেস্টি হয়েছিল, নিরামিষ করেছিলাম, পেঁয়াজ দেইনি। আর দেখো বাঁধাকপিও কষিয়ে রেডি, ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। দেখতেও সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। একটু ঝাল ঝাল করে করলে এ ধরনের রান্নাগুলো আমার ভালোই লাগে খেতে। তো চলো, এদিকে রান্না কিন্তু মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমার যে পাশে নুনদানিটা দেখছো, সেটা বেশ কিছুদিন ধরে, আমি সাধারণত উইকলি চেষ্টা করি পরিষ্কার করে দিতে, কিন্তু প্রায় 10-15 দিন হয়ে গেছে আমার পরিষ্কার করা হচ্ছিল না। তাই আজকে ভাবলাম না, আর কোনো কথা না, শুধু এটা পরিষ্কার করতেই হবে আজকে। তো নুনদানিটার মধ্যে যা নুন ছিল সেটাকে ফাঁকা করে ভালো করে একটু ঘষে মেজে পরিষ্কার করে নিলাম। আর এরপর মেয়ের পড়াশুনো হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 11:30-12টা বাজে। তো এই একটা সোনপাপড়ির প্যাকেট গত রাতে আনা হয়েছিল, সেটাই এখন আমি 2টো প্লেটে বেড়ে নিচ্ছি। 2টো প্লেট মানে বলো তো কার? একটা হচ্ছে আমার মেয়ের, আরেকটা হচ্ছে আমার মেয়ের বন্ধুই বলতে পারো। তারা হচ্ছে মানে তিনি হচ্ছেন, সরি ভুল বললাম, তিনি হচ্ছেন আমার বাড়িওয়ালার মেয়ে। তো সে অনেকটাই ছোট আমার মেয়ের থেকে, ওর বয়স প্রায় 4 বছর কি 5 বছর হচ্ছে আর কি এরকম। তো ওরা দুজনেই ওপরে খেলাধুলা করছিল, আর পেয়ে গেছে ওদের দুজনেরই খিদে। তো দুজনকেই তাই জন্য একটুখানি অল্প করে সোনপাপড়ি দিলাম। এখানে আসার পর বাবিন একটা জিনিস পেয়েছে, সেটা হচ্ছে বন্ধু। বন্ধু বলতে ওর থেকে অনেকটাই ছোট, প্রায় 5 বছরের মতো বয়স। তবে ওই আর কি, বাচ্চারা তো বাচ্চাদেরকে পেলেই হয়। আর সব থেকে বড় কথা, ওরাও বাঙালি। আমার ল্যান্ডলর্ড মানে আমার বাড়িওয়ালা, ওনারাও হচ্ছে বাঙালি। আর প্রায় 35 থেকে 40 বছর ধরে ওনারা এখানেই রয়েছে। তো আমার একটাই এখানে সুবিধে হয়েছে যে আমার বাড়িওয়ালা বাঙালি, আর তাদের সাথে আমার দরকার হলে আমি একটু কথা বলতে পারি বাংলায়, নিজের মাতৃভাষাতে। তো এদিকে দেখো বাসনগুলো কাজের দিদি ধুয়ে দিয়ে গেছিলো, তো সেগুলোই জল ঝরে যাওয়ার পর যেখানকার জিনিস সেখানে সব গুছিয়ে রেখে দিলাম। আর ঘর মোছার পরে এই পাপোশগুলো, যেখানকার জিনিস মানে যেখানে যেটা রাখার, পাপোশগুলোকেও রেখে দিলাম। এরপরে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আমি আর মেয়ে একটু ফল নিয়ে বসবো আর কি, মানে এখনও খাইনি, সবে কেটেছি। তো দেখো এখানে মুসাম্বির আছে, আপেল আছে, একটা আপেল অনেক দিন ধরেই রয়েছিল, তো সেটাই কেটে দিলাম। আর তার সাথে রয়েছে নাশপাতি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে বলবো কি না জানি না, প্রায় বাজে 5:45, 5:45 থেকে 6টা। তো ঘরে একটুখানি ধুনো জ্বালাবো, কর্পূর দিয়েছি, আর নারকেলের ছোবড়া দিয়ে কর্পূর দিয়ে আমি ঘরে ধুনো দেখাই। এতে কিন্তু ঘরের নেগেটিভিটি অনেকটা যায়। আগে বহু ভিডিওতে আমি তোমাদেরকে এটা বলেছি, দেখিয়েছিও। তবে এখানে প্রায় 7টা পর্যন্ত, 6:30, 6:45 পর্যন্ত আলো থাকে, কিন্তু 6টার সময় সন্ধে দেওয়া এটা যেন আমার অভ্যেস হয়ে গেছে। বাইরে কিন্তু এখনও অনেক আলো আছে, তাও আমি ঠাকুরকে সন্ধে দিয়ে দেখিয়ে দিলাম। আসলে পশ্চিমবঙ্গে কি হয়, যখন ছোট থেকেই দেখে এসেছি 6টা থেকে 6:30-র মধ্যে সন্ধে হয়ে যায়, তো সেই অভ্যেসটাই রয়ে গেছে। আগেও দিয়েছি সন্ধে 6টা নাগাদ, 6টা 6:30-র মধ্যে, এখনও ওই অভ্যেসটাই চলছে আর কি। জানি না এরকমভাবে কতদিন আস্তে আস্তে করে নিজেদের অভ্যেসগুলোকে একটু একটু করে চেঞ্জ করতে পারবো হয়তো। তো যাই হোক, আজকে তো দিয়ে দিলাম সন্ধে। আর যেহেতু শনিবার ছিল না, তো তার জন্য একটু ধুনোটা দেখিয়েছি। বিশেষ করে শনি মঙ্গলবার করেই দেখবে আমি ধুনো দেখাই, আগের অনেক ভিডিওতে কিন্তু বলেছি। সকালে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছি। আর এদিকে বাবিন কিন্তু চলে গেছে ওই বাচ্চাটার সাথে নিচে খেলতে। অ্যাকচুয়ালি ওরা নিচে, মানে আমরা দোতলায়, ওরা একতলায় আছে। তো ও এই ফাঁকে চলে গেছিলো ওর সাথে একটু খেলে আসতে, আর আমি এই ফাঁকে করলাম আমার কাজগুলো। জামা কাপড় যা শুকিয়ে গেছে সব কিছু ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি। বাবিনের স্কুল ড্রেসগুলোও কাচা হয়ে গেছিলো। আর স্কুল ড্রেসের মধ্যে দেখো ওদের এই ব্ল্যাক কালারের যে স্কার্টটা, এটা হচ্ছে ব্ল্যাক কালারের। আর ওদের শার্ট, আমার 2টো শার্ট রেখেছি, যেহেতু ভিজে গেলে বা বর্ষাকালে ভিজলে পরে, একটা নোংরা করলে পরে শুকাতে অসুবিধে হয়, তাই জন্যই 2টো শার্ট রাখা। আর মনে হয় সবার বাড়িতেই, মানে বাচ্চাদের স্কুল ড্রেস 2টো করেই থাকে, এটাই ন্যাচারাল, কারণ বাচ্চারা নোংরা করে, জল ফেলে দেয়, তখন শুকাতে অসুবিধে হয়। আর সকালবেলা যে লবণদানিটা ধুয়ে রেখেছিলাম তার মধ্যে এখন লবণটা ফুলফিল করে নিলাম। আর লবণদানির মধ্যে আমি যখনই লবণ রাখি, তোমাদেরকে আগেও দেখিয়েছি, আমি কিন্তু 2-3-4টে লবঙ্গ দিয়ে রাখি। নুনটা তো ভালো থাকেই, প্রথম কথা হচ্ছে লবণ তো ভালো থাকে এতে, আর দ্বিতীয় হচ্ছে আমাদের সংসারের মঙ্গলের জন্য এটা করা হয়।
রান্নাঘরের যেখানে আমরা লবণটা রাখি সেই লবণের পাত্রের মধ্যে 3 থেকে 4টে, যার যে কটা ইচ্ছে 3টে 5টা 7টা যেরকম ইচ্ছে সেভাবে লবণদানির মধ্যে লবঙ্গ রেখে দেবে। তবে এই লবণদানির যে কৌটোটার ঢাকাটা দেখলে সেই ঢাকাটা আমার ভেঙে গেছে, তো তার জন্য একটা বিকট মার্কা ঢাকা আমাকে ব্যবহার করতে হচ্ছে। আর তার সাথে সাথে কিছু কাঁচা ছোলা, হলুদ, ধনে গুঁড়ো, সর্ষে মানে গোটা সর্ষে, সেগুলোও এখন আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি। এগুলো এর আগের দিনের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে মাঠ থেকে বেশ কিছু গ্রসারির জিনিস আনা হয়েছিল, সেগুলো আমি তখন আর আমার কৌটোর মধ্যে ঢালা হয়নি, কারণ কৌটোর মধ্যে আগের কিছু মশলা ছিল, তো সেগুলোকে একেবারে শেষ করে তারপরেই আবার নতুন মানে প্যাকেট থেকে ঢালছি। তার জন্যই 3-4 দিন লেগে গেল আমার ঢালতে, মানে একটু লেটেই হলো এটা আর কি। তো এদিকে সমস্ত কৌটোর মধ্যে যা ঢালার ঢেলে নিয়েছি, আর প্যাকেটগুলোর মধ্যে একটু একটু রয়ে গেছে। এই বিশেষ করে এই সর্ষের প্যাকেটটা বেশ বড় ছিল, আর আমার সর্ষের কৌটোটাও দেখো এর মধ্যে যতটা নেওয়ার আমি দিয়ে দিয়েছি, কিন্তু বাকিটা রয়ে গেছে, তো সেটা আমি আলাদা করে রেখে দিয়েছি। আর এই যে সমস্ত মশলাপাতি যা যা ভরার সব ভরে নিয়েছি। আর এখন বসেছি মেয়ের চুল বাঁধতে। ও একটু খেলতে গেছিলো, তোমাদেরকে বললাম, আবার চলেও এসছে, কারণ নিচের যে যার সাথে খেলতে গেছিলো তার আজকে ড্যান্স ক্লাস আছে, তো সে আবার ড্যান্স ক্লাসে গেছে। তার জন্য এখন ও আর বেশি খেলতে পারেনি, ওই 10-15 মিনিট খেলেই চলে এসছে আর কি। এসে ওকে একটা চকলেট দিয়েছি, কারণ একটু পরে আবার দুধ দেবো, তাই ভারী কিছু দিলাম না, বললাম একটা চকলেট খা, ততক্ষণ আমি ওর চুলটা বেঁধে দিই। চুল বেঁধে দিচ্ছি, আর ও বসে বসে ওখানে টিভি দেখছে, কার্টুন দেখছিল না কি দেখছিল আমার এখন ঠিক অ্যাকচুয়াল মনেও নেই। যাই হোক, ওই বকবক করছিলাম, ওর সাথেই বকবক করছি, আর ওই চুল বেঁধে দিচ্ছি। আর বললাম যে একটু পরেই দুধ দেবো, তাই বেশি কিছু ভারী দিলাম না আর কি এখন। আর দেখো বাবিনের চুলটাও এখন বেশ অনেকটাই বড় হয়েছে, তো আমি ওকে বললাম এবার আর চুল কাটবো না, তোমরা দেখতেই পাচ্ছ আগের থেকে অনেকটাই কিন্তু বড় হয়েছে, যারা আগের ভিডিও দেখো তারা তো বুঝতেই পারবে। তো ভাবলাম যে এবার চুলটা এই ঘাড় পর্যন্ত বড় করব, কাঁধ পর্যন্ত। ও বলছে না, কাঁধ পর্যন্ত না, আমার পুরো হাত যতটা লম্বা ততটা পর্যন্ত বাড়িয়ে দাও। তো এইসব আর কি বকবক করতে করতেই সময় চলে যাচ্ছে ওর সাথে। তো হ্যাঁ, সেটাই ঠিক করেছি যে এইবার আর চুলটা খুব বেশি কাটবো না, যতটা মোটামুটি কাঁধ পর্যন্ত একটু বাড়াই চুলটা। ও তো বড় হচ্ছে আস্তে আস্তে, একটুখানি বাড়ালে দেখতেও সুন্দর লাগে, আর বিভিন্ন রকমভাবে বাঁধাও যায়। আর এখন 7টা বেজে গেছে, তো নিজের জন্য 1 কাপ চা করছি, আর মেয়েকে দিয়ে দেবো বনভিটা। যদিও কমপ্লানের কাপটা তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু কমপ্লানের কাপে কমপ্লান নেই, রয়েছে বনভিটা। তো এটাই হচ্ছে আমাদের সন্ধ্যেবেলার খাবার। বিস্কুট নিয়ে নিয়েছি সঙ্গে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, এখন আমি আর আমার মেয়ে দুজনে মিলে সন্ধ্যের খাবারটা খেয়ে নিই। তো চলো, ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করো, কমেন্ট করো, আর যারা চ্যানেলে নতুন আসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।